মানেন চাচা, তবে এটাও মেনে জানো চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বা দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যেমন এই কথা বলা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি ভাই। যেমনই আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আমার নবী ভাবছেন হয়তো আমার চাচা আমার মনের কথা বুঝেছে, কালমা পড়বে। ওই আবু লাহাব উঠে আমার নবীর সামনে এলো না। আবু লাহাব পিছনে গেল, পিছনে যাওয়ার পরে একখানা লম্বা শক্ত পাথর নিয়েছে। ওই পাথরখানা নিয়ে আজকে আমার ভাতিজাকে এত জোরে মারবো যেন ইসলাম প্রচার না করে, নিজেকে নবী বলে দাবি না করে। ওই আবু লাহাব ওই পাথরখানা নিয়া যেন আমার নবীর কাছাকাছি হচ্ছেন বাবা। যেমনই কাছাকাছি হচ্ছেন আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা নাই বাবা নেই, হয়তো আমার চাচা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী বলছেন চাচা গো একটু কাছে আসো। আবু লাহাব এমনিতে আসে না, ওই পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে আমার নবীকে মারার জন্য। যেমনই কাছাকাছি হইল গো ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে বাবা এত জোরে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে মা, ওই পাথরখানা গিয়ে লাগবে তো লাগ, আমার নবীর হাতে লাগলো না বাবা গো, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল। যেমনই পাথরখানা লাগা হায় রে আমার দয়ার নবী মুস্তাফার বাবা গো কপাল পেটে রক্ত শুরু হয়ে গেল। বেরাদার বন্ধুরা এত রক্ত পড়ে গো, আমার নবী পাক রক্তগুলা মাটিতে পড়তে দেন নাই, নিজের জামাতে থেমে নিচ্ছে। এত রক্ত যায় সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেল। আমার নবী সহ্য করতে পারে না। হায়রে দয়ার নবী মুস্তাফা যেমনই পাথরখানা লেগেছে মা বলে জমিনে পড়ে গেল। আর যেমনই মা বলে পড়েছে গো মায়ের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো আমি আজকার বাড়ি যাব না, আমার মা যদি থাকতো, আমার মা যদি থাকতো তবে একটু কাপড় পুড়িয়ে আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নাই বাবা নেই, আল্লাহ গো আমি কোথাও যাব না। আমার নবী পড়েছিলেন যেমনই পাথরখানা মেরেছে বাবা সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত পালাই নাই। দুইটা লোক কে ছিল? একটা ছিল আবু লাহাব আর একটা ছিল আবু জেহেল। আবু জেহেল দেখলো নবী তো দুনিয়াটা ছাড়েনি, নবীর শুধু কপাল ফেটেছে। আবু জেহেল বলল ওরে আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে? তোমার ভাতিজা এখনো বেঁচে আছে। ওরে আবু লাহাব তুমি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো,
আবু লাহাব করে গেল একখানা গামছা নিয়ে আসিল। আবু জেহেল গামছা খানা নিয়ে গেল। আমার নবী জমিনে বসেছিল। আবু জেহেল ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল। আর বলছে, আবু লাহাব তুমি একদিকে টান দাও, আমি একদিকে টান দেব, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা ছাড়বে। বেরাদার চিন্তা করেন, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা। আমার নবীর কাটা কপাল দিয়ে রক্ত ঝরছে, আর চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে। হায়রে দয়ার নবী মুস্তাফার যেন গলাতে ফাঁস দিয়েছে না বাবা। একদিকে আবু জেহেল টান দেয়, একদিকে আবু লাহাব টান দিচ্ছে না বাবা গো। আমার নবী সারা করছে না চাচা, আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি চাচা, আমার মা নাই বাবা নাই। চাচা গো আমাকে আর কষ্ট দিও না চাচা, বাবা গো কেউ আমার নবীকে বাঁচাবে। দূর থেকে আবু বকর সিদ্দিক, যে সর্বপ্রথম কালেমা পড়েছেন, আবু বকর দৌড়িয়ে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো। আবু বকর এসে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। আমার নবী বলছেন, কে আছো গো, আমাকে কে বুকে লাগালে? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালমা পড়নেওয়ালা আবু বকর, আমি আপনাকে বুকখানে লাগিয়েছি। আমার নবী বলছেন, আবু বকর রে, আজকে তুমি বুকে লাগিয়েছো, আমার আব্বা থাকলে আব্বা আমাকে বুকে জড়িয়ে ধরতো। ওরে আবু বকর, আমার কপাল দিয়ে রক্ত পড়ছে, একটু হাতখানা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক হাতখানা দিয়েছে। বেশ কিছুক্ষণ পর হাত টানছে, কাটা মুরগির মতো টস টস করে রক্ত পড়ছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না নবী গো। আমার নবী বলছেন, আবু বকর রে, আমি আর থাকতে পারি না বাবা গো। আবু বকর আবার চেপে আছেন, বেশ কিছুক্ষণ চেপে থাকলেন, রক্ত কোনো মতে বন্ধ হয়েছে। ওরে যুবকেরা, আজকাল আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করে দেব, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন, আবু বকর কেউ আমাকে কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। আবু বকর রে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার নবী বলছেন, আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, এ আমার হাবিবে, আমার দোস্ত, তোমার চাচা হতে পারে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবে আমার সাথে করো, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, সেই হাত দিয়া তুই আমার নবীকে আঘাত করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একটা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা, 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। यार বাংলা মানে হলো, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, এই কথা বলে দিয়া আমার নবী তো চলে গেলেন। তবে বেরাদার বন্ধুরা, এই কথাটা আবু লাহাব শুনতে পেল, নিজের বিবিকে গিয়ে বলতে লাগলো, ওরে আমার বিবি রে, কি করা যাবে বিবি বলো। বিবি বলতে লাগলো, স্বামী গো, চিন্তা নাই,
আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। ওই জামিলা ভাবলো যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে যে আমার স্বামীর হাত দুইখানা গলে যাবে না, আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। ওই জামিলা একখানা পাথর নিয়েছে ভাই, আর আঁচলের মধ্যে বেঁধে নিয়েছেন, আর বলছেন আবু লাহাবকে, স্বামী গো আপনি তো পারলেন আমার ভাতিজাকে মারতে, এবার আমি মারবো আমার ভাতিজাকে। দেখেন বেরাদার, ওই জামিলা পাথরখানা নিয়ে বাবা নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে পাওয়া গেল না, কোথায় ছিলেন? আমার নবী কাবা শরীফের মধ্যে বসে আছেন, একদিকে আবু লাহাব কি বলে আবু বকর বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন, আর ওই জামিলা পাথরখানা নিয়ে যেমনই কাবা করে ঢুকতে যাবে, আমার নবীকে মারার জন্য যাবে, আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ওই জামিলার চোখে তুমি হাতখানা বলিয়া দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। ও যুবক বন্ধুরা, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। বাবা গো, আমার নবীর বাবা নাই, মা নাই, বেরাদার বন্ধুরা, নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছেন। বাবা গো, ওই নবী মুস্তাফাকে বাঁচার জন্য আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও, তুমি আবুই জামিলার চোখে পর্দা করে দাও। সায় করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে পর্দা করে দিয়েছেন, আমার নবীকে দেখতে পাবে না। বাবা গো, এবার জামিলা কাবা ঘরে ঢুকে গেছে, একদিকে আমার নবী বসে আছেন, এক সাইডে আবু বকর বসে আছে, জামিলা ফান করে করে চলে যাচ্ছেন। আবু বকর বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। তো আমার নবী বলছেন আবু বকর আসতে দাও, আসতে দাও, কাছাকাছি হইতে দাও। তো জামিলা গিয়ে আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, আবু বকর কই তোমাদের নবী কোথায়? আবু বকর চিন্তা করছেন, মাথায় হাত দিয়ে, আল্লাহ আমার পার্শ্বে নবী বসে আছে, আর এই পাগলি কি কানি হয়ে গেছে নাকি? বলছে নবী কোথায়? তো আবু বকর বলছে আমার নবীর সঙ্গে তোমার কিসের দরকার? পাথরখানা বের করলো, যে পাথরখানা এনেছি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে আমার নবীকে তুমি দেখতে পাবে না, চলে যাও। পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনার চাচি কি কানি হয়ে গেছে, আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন আবু বকর তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচার কারণে জিবরাইলকে দিয়া আমার চাচের চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য আমাকে দেখতে পেল না। বাবা গো চলে আসলো। এবার আসতে নেই আবু লাহাব এবার কি করলো জানেন? কিতাবে লিখছেন ভাই আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল। তো বিয়ে যখন হইলো তো আবু লাহাব দুটা বেটাকে ডাকলো, উতবা উতাইবাকে, ও বেটারা শুন। আসলো, আরে বেটা আমার মারা যাওয়ার পরে জায়গা জমির ভাগ কেটা লিবে? তো বেটাগুলো বললো কে লিবে? আমরা লিব। বলছে দেখ আমি যেটা বলবো তাহলে শুনতে হবে। বলে হ্যাঁ শুনবো। বলে এক কাজ কর, তোদের দুটা বউকে ভাটাভাট এক্ষুনি তালাক দিয়ে দে, মানে নবীর বেটিকে তোরা তালাক দিয়ে দে। তো দোনো বেটা ভাবছে এত সুন্দর বিবি আর তালাক দিব, বাপের অর্ডার হয়েছে দিতে হবে। তো একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন মা তোমরা কাঁদছো কেন? বলছেন আব্বা গো আপনার জামাইয়ের সঙ্গে কিসের শত্রুতা হয়েছে জানি না, তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন বেটি রে তোমরা চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি, আবার তোমাদের কোন জায়গাতে বিয়ে দেব। বাবা গো দুনো বেটিকে বুকখানে লাগায়া সান্ত্বনার মহলম লাগাচ্ছেন। বাবা থাকে থাকে দিন যায় সময় কাটে। আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন, আর একটা বেটির চোখের পানি শুকায় না।
নবী দেখছেন একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন, কিন্তু একটা বেটির চোখ দিয়ে সব সময় পানি ঝরছে। ডাকলেন, হারে মা, তোমাকে তালাক দিয়েছে, তার জন্য কি তুমি কাঁদছো? বলছেন, আব্বা সেটার জন্য আমি কান্দি না, তবে কেন কাঁদছো মা? বলছেন, আব্বা গো, আপনার জামাই যখন আমাকে তালাক দিয়েছিল তখন আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে। এই গালি শব্দটা যখন মনে ভাসে তখনই আমার চোখ দিয়া পানি ঝরে। আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না বাবা, আমার নবীর জবান থেকে সেদিন একটা কথা বেরিয়ে গেল, ও বেটি রে, যে তোমাকে তালাক দিয়েছে, যে আমাকে গালি দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। যাও, যে আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যাবে সেটা পূর্ণ হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। নবীর জবান থেকে বেরিয়ে গেল, যে আমাকে গালি দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে, তাকে জঙ্গলের বাঘে ধরে খাবে। আর এই কথাটা আবার পৌঁছে গেল আবু লাহাবের কানে। আবু লাহাব বুঝে গেল যে আমার ভাতিজা যেটা বলে সেটা হয়ে যায়, আমার বেটাকে বাঘে খাবে না, আমিও মরণের সঙ্গে পাঞ্জা লড়বো, আমার বেটাকে বাঘকে খাইতে দিব না। কি করে খাই দেখছি। তো আবু লাহাব নিজের বেটাকে কোনো জায়গাতে পাঠাই না, তো কতদিন আলমারিতে ভরে রাখবি, কতদিন তুই আর রাখবি? তো বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটার বন্ধুগুলা ব্যবসাতে যাচ্ছে, তো আবু লাহাবের বেটাকে বলছে, ভাই চলো তুমি আমাদের সঙ্গে চলো। বলে চলো তাহলে। তো আবু লাহাবের ওই বেটাটাকে নিয়ে যাচ্ছেন। আবু লাহাব বলছেন, ওরে আমার ছেলের বন্ধুরা, একটা কথা শুনে যাও, আমার ভাতিজার কথা মিথ্যা হয় না, তবে তোমরা দায়িত্ব করে নিয়ে যাও, জঙ্গলে সব সময় কাছে থাকবে, আমার বেটাকে একাই রাখবে না। যদি জঙ্গল থেকে বাঘ তোমরা দেখো, বাঘগুলাকে মেরে তাড়িয়ে দিও, আমার বাঘকে ক্ষতি করতে দিও না, আমার বেটার ক্ষতি হতে দিও না। বন্ধুগুলা বলছে না, চাচা আপনি চিন্তা করবেন না চাচা, আমরা সব সময় সাথে থাকবো, আমার বন্ধুর আমরা কোনো ক্ষতি হতে দিব না। বাবা গো, এই কথা বলে দিয়া আবু লাহাবের বেটাকে নিয়ে চলে যাচ্ছে না। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেল, লোকজন বলছেন, ও গো আমার বন্ধু, এক কাজ করো, আমরা রাতের বেলাতে গাছের তলে আরাম করে নি, সকাল হবে তখন রওনা দিয়ে দেব। সবাই গাছের তলাতে আরাম করছেন। আবু লাহাবের বেটার বন্ধুরা চিন্তা করলো যে আবু লাহাব বলেছে যে আমার বেটাকে বাঘে খাবে না, কি করে খাবে দেখবো, যদি এখানে ফেলে রাখি গাছের তলাতে বাঘ চলে আসবে, ধরে নিবে, কি করা যাবে? তো যতগুলা মাল ছিল সমস্ত মালগুলাকে একই জায়গাতে তারা উঁচা করলো। এই করে থাক করতে 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 অনেকটা উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে, তুই হুলমানের মতন চড়েলে উপরে। ও বাবা লাফ মারলো আর উপরে চেপে গেল, ঘুমিয়ে আছে। আর বন্ধুগুলা বলছে, বাঘ যদিও আসে জিন্দেগি তার আবু লাহাবের বেটাকে পাবে না। ঠিক ঘুমিয়ে গেছে, সবাইকে ঘুমটা চলে এসেছে। বাবা যেমনই ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ বলছেন, ওরে বাঘরে, তোমার মনের আশাকে তুমি পূরণ করে দাও। ও বাঘরে, তাড়াতাড়ি করে যাও, তোমার আশাটা পূরণ করে দাও। এবার জঙ্গলের বাঘ দেরি করলো না, ফাঁসাদ মারতে মারতে পৌঁছে গেল। বাবা গো, যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে নাক লাগাইয়া শুনতে আরম্ভ করেছেন। বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘরে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে চোরকে নাক দিয়ে শুয়ে ধরছিস? বাঘ তখন বলেছিল যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খব্বিশের মতো গন্ধ করবে, এই জন্য আমি মুখ দিয়ে না নাক দিয়ে সঙ্গে সঙ্গে চোরকে ধরতেছিলাম। নাক দিকে সঙ্গে সঙ্গে চোরকে ধরতেছিলাম। বাবা গো, এবার যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ নাক লাগায়া শুনল, আসামি পাওয়া যায় না। আসামি তো নাই, সবাই তো ভালো। বাঘ চিন্তা করছে, লাভ আবু লাহাবের বেটা গেল তো গেল কুণ্ঠে, দেখছে মাল থাক করে অনেক আছে, ই ভাবলো বেটা উপরে আছে, উপরে যাই। বাঘ বাবা একটা লাভ মারলো, যেমনই লাভ দিয়েছে না বাবা গো, উপরে পৌঁছে গেল। আরে যেমনই বাবা গো নাক লাগিয়েছে, আসামি পেয়ে গেছে। বাঘ দিয়েছে একটা পা, মুখ কি বলে বুকের ওপরে, যেমনই পা দিয়েছে আবু লাহাবের বেটা চোখটা খুলে
বাপরে, আপনি চিন্তা করেন ঘুমিয়ে থাকেন আর হঠাৎ করে চোখ খুলে যদি বাঘের নাক মুখ দাঁত দেখেন তো কি হবে অবস্থা বুঝেন ভাই। আবু লাহাবের বেটা একদম মা চিন্তা করছে বাপরে ব্যাপার খারাপ। বাঘ বলো আর আবু লাহাবের বেটা এবার মরার জন্য তৈরি হয়ে যাও। আবু লাহাবের বেটা বলছেন ওরে বাঘরে আমাকে ছেড়ে দাও। বাঘ বলো তোকে আমি ছাড়বো না। বাবা গো তুই নবীর বেটিকে তালাক দিয়েছিস, নবীকে গালি দিয়েছিস, তুই মরার জন্য তৈরি হয়ে যাও। ও যুবক বন্ধুরা, ওই বাঘ বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছেন। বাঘ রক্ত মাংস খাচ্ছেন না, বাঘ চলে যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছে ওরে আবু লাহাবের বেটা শোন শোন, আমি বাঘ তোকে একটা কথা বলে দিই, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খায়া থাকে, অনাহারে থাকে, তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। জোরে বলুন। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকে তাও রাজি, তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। বাবা গো আবু লাহাবের বেটাকে খতম করে বাঘ চলে গেল নিজের কাজে। এবার লোকজন ভাবলো যে সকাল তো হইলো, নামাম বন্ধুকে, যেমনই নামাচ্ছে আর বাবা বেঁচে নেয়। বেরাদার বন্ধুগণ, যাই শিকারনি ওই শিভারনি, দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমরা যে কথাগুলো বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ, আর ওই হাদিসকে আমরা ফলো করে চলি। বেরাদার বন্ধুগণ বাবাজি একবার দরুদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ লেখান। আচ্ছা বলুন তো আবু জেহেলকে যারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আগে মা আগে আবু জেহেলেরও লোক আছে। আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল বদমাশ ছিল না ভালো ছিল ভাই? কি ছিল বলুন, ভালো না বদমাশ? বদমাশ ছিল। আবু জেহেল কুত্তার দুম জীবনে সোজা হয় দেখেছেন? কুত্তার দুম সোজা হবে, কুত্তার দুম বলে না, কি বলে এটাকে? কি বলে? লেদ। বাপের কালে শুনিনি লেদ। তো কুত্তার লেজ কখনো সোজা হয়নি। একটা মাওলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। একটা লোক ভাবলো ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো বড় ব্যাপার হলো নাকি? নিজের কুত্তাকে গাছে টাইট করে জিনজিরে বেঁধেছে আর 2 লিটার ভগবান গোলা থেকে তেল নিয়েছে, ডালদার তেল, আর নিজের বিবিকে বলছে বিবি রে তাড়াতাড়ি সোজা করো, তাহলে কুত্তার লেজ সোজা হবে। মাওলানার কাছে 10,000 নিব। একবার বিবি মলছে, একবার স্বামী মলছে, একবার বিবি মলছে, স্বামী মলছে, সারাদিন মলেছে। সন্ধ্যার সময় ভাবলো ছেড়ে দেখি, যেমনই ছাড়ছে তো ঘুর, তো কুত্তার দুম সোজা হবে না ভাই। ওই রকম আবু জেহেল ছিল। আবু জেহেলের দুম সোজা হয়নি। আবু জেহেল জানেন যখন দেখলো, একদিন আবু জেহেল একটা মিটিং বসালো যে নবীকে কি করে মারা যাবে। তো আলোচনা হইলো এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুদো। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে ওটাকে? ইনারা কেউ বলে কুয়া। তো বিশাল বড় একটা কুয়া খুদা হবে, আর ওই কুয়াতে নবীকে ফেলে দিব, ধুলা বালি পাথর দিয়ে বন্ধ করে দিব, না থাকবে বাঁশ, না বাজবে বলে দেন খিচুড়ি বাঁশুরি। ভালো করে বলেন না ভাই। তো আবু জেহেল রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁজেছেন ভাই নবীকে ফেলার জন্য। তুই যতই কর, তোর কুয়াতে তুই পড়বি রে বেটা। হ্যাঁ, কুয়া তো খুঁজেছে রাতারাতি, বিশাল বড় কুয়া। আর বুঝলেন এইদিকে নবীর বাড়ি, আর এইখানে কুয়া খুঁজেছে, আর কুয়ার উপরে ইনারার উপরে হালকা পাতলা করে যে পুয়াল বা কিছু দিয়েছে, মানুষের ভার না নিতে পারে। কুয়াটা ওইখানে আর এইখানে ভালো করে বিছানা করেছে। গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাপ বলে না, কি বলছে না ওটাকে? ল্যাপই তো বলে। ল্যাপ গা দিয়ে ঘুমিয়েছে। আচ্ছা বলুন তো গরমের দিনে যদি 5-7 ঘন্টা কেউ ল্যাপ গায়ে দেয় তো ওর ব্রেন ঠিক থাকবে ভাই? ও ঘুমিয়েছে, আর 2টা লোককে বলছে যা তোরা নবীকে ডাকবি, আর বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য ডাকছে। দেখেন কত বাহান।
তো আবু জেহেল জানে যে কলমার কথা বললে কিন্তু ভাতিজা আসবে, আর আমার কাছে পৌঁছাবার আগেই কুয়াতে পড়ে যাবে, আর যখনই পড়বে বালি ফেলে দিয়ে কুয়াটাকে বন্ধ করে দেবো। দেখেন বুদ্ধি কত খাটিয়েছে। আর দুটা লোককে বললো তাড়াতাড়ি করে যা। ওই দুইটা লোক গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগে আলামিন, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে আপনার হাতে কলেমা শরীফ পড়ার জন্য তাড়াতাড়ি আপনাকে ডাকতেছে। ও যুবক বন্ধুরা, আমার নবী বলছে ঠিক আছে তোমরা যাও। ওই দুইটা লোক চলে আসছে না বাবা, যেমনই আমার নবী বের হবে না, আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তুমি যাও আমার নবীকে নিষেধ করে দাও। ও যুবক বন্ধুরা, সা করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল ভাই কি খবর বলো? বলছেন নবী গো আপনি যাবেন না, আসলে আপনারা চাচা অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। বেরাদার বন্ধুরা, আমার নবী গেলেন না, আমার নবী গেলেন না। তবে যে দুইটা লোক ডাকতে এসেছিল, এরা দুইটা লোকে আবু জেহেলকে খবর দিচ্ছে যে হুজুর আমরা তো ডেকে আসলাম, হয়তো নবী আসছে। তো আবু জেহেল সবাইকে ডাকছে তাড়াতাড়ি কাছে, তাড়াতাড়ি আয়। সবাই চলে আসলো, একদম সবারই হাতে বড় বড় পাথর চলে আসলো। কি বলো? আবু জেহেল বলছে দেখ তোরা অন্ধকারে কানটাকে খাড়া করে রাখবি, আর যখন দেখবি কুয়াতে ধাপাং করে শব্দ শুনতে পাবি, তখন তোরা বুঝে যাবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। আর শুন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি। লোকজন বলে আগে ধাপাং করে শব্দ তো আসুক তারপর দেখছি। বেরাদার এই বলে আবু জেহেল বলল যে ঠিক আছে তোরা যা। এবার লোকজন চতুর্দিকে লুকিয়ে আছে, অন্ধকারে কানটা খাড়া করে দেখে আছে, কি বলে যে কানটা খাড়া করে আছে যে কখন ধাপাং করে শব্দ আসবে। আর যেমনই বেরাদার কানটা খাড়া করেছিল, আবু জেহেল যে বিছানাতে শুয়েছিল, গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে বেরেন কাজ করলো না, রাগের মাথায় উঠে বলছে হারে তোরা কি নবীকে ডাকিস নি? এই কথা বলে উঠতে যেমনই যাবেন নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়ে গেল ধাপাং করে শব্দ সবারই কানে। লোকজন ভাবলো চল দেরি করো না, পাথর মারা নবী পড়ে গেছে। লাগলো মারতে ভাই, এই লাগে পাথর মারছে মারছে। তা আবু জেহেল বলল ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ও তো শিখিয়ে রেখেছে মালিক বলে আরো ঘিজবি, আরো মারছে। একটা লোক বিছানার দিকে দেখছে, হারে আমাদের মালিক কোথায়? চেহারাটা যেমনই জ্বালিয়ে কুয়ার দিকে দেখছে, আবু জেহেল টাকলু পড়ে আছে, পড়ে আছে। লোকজন বলে হুজুর কি ব্যাপার আপনি পড়েছেন? বলে পড়েছি, তাড়াতাড়ি তুলো না হলে আমার জান গেল। ও তোর জান গেল, নবীকে ফেলার জন্য তো খুশি ছিলি। লোকজন বলল চিন্তা নেই, আপনাকে সহজে মরতে দিব না। লোকজন বলছে আপনাকে এত সহজে মরতে দি? এক্ষুনি রশ্মি নিয়ে আসবো, আপনাকে রশ্মি নামাবো, রশ্মি আপনি ধরবেন টাইনে তুলে দিব। ঠিক আছে লিয়ে শুনেন ঘটনা। রশ্মি নিয়ে আসা হইল, কুয়াতে নামিয়েছে না বাবা। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না, বলে তাড়াতাড়ি করে রশ্মি নিয়ে এসে জোর দিয়ে নামা। আবার রশ্মি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো। এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশ্মি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো। এক হাতের জন্য ধরতে পারে না। এই করে করে বন্ধুরা গোটা মক্কার রশ্মি জোর দিয়ে নামিয়ে দিল। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবু জেহেল বলছে হারে তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছিস রে, আমাকে ভয় লাগছে। তোরা কি খেল করছিস? বলে হুজুর গোটা মক্কার রশ্মি ফিনিশ আর নেই। আবু জেহেল বুঝে গেল। আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেলের দলেরা শোনো শোনো, আজকে গোটা মক্কার রশ্মি যদি জোর দিয়ে কুয়াতে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দিব না। আজকে যত রশ্মি যদি জোর দিয়ে নামিয়ে দাও, আমি আবু জেহেলের হাতে রশ্মি দিব না। আবু জেহেল বুঝে গেল হয় না হয় কুয়াতে আমার ভাতিজা জাদু করে দিয়েছে, বেটা জাদু করেছে, আমার ভাতিজা ছাড়া কেউ তুলতে পারবে না। যা তোরা আমার ভাতিজাকে ডাক, না হলে এখানে মরবো।
তো লোকজন বলছে হ্যাঁ গো, যদি যে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়েছে তো আসবে? বলে ধুর পাগলা, এরকম বলবি না, তোরা যে বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকছে। এরা গেল, যে বলছেন ওগো আলামিন আপনার চাচা কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকতেছে। বাবা গো, আবু জেহেল যে কেন কুয়াতে পড়েছে আমার নবী তো সব কিছু জানে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, দেরি করলেন না, ছুটে গেলেন। যাওয়ার পরে আমার নবী বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে গো চাচা? বলে ভাতিজা পরে বলবো, আগে তুলো, না হলে আমার জান গেল। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। তা আবু জেহেল ভাবলো টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেবো, যাতে কলমা পড়তে না বলে, না হলে মুশকিলে পড়ে যাবো। বলে ভাতিজা শর্ত কি আছে বলো? বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়েলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো। এখন যদি বলি পড়বো না তো বলবে চাচা তোকে তুলবো না। আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো আবু জেহেল একটু চালাক লোক, তো বলছে ভাতিজা রে এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? আমি কথা দিলাম আমাকে তুলো, কলমা পড়বো। আমার নবী বুঝে গেল কুত্তার দুম সোজা হবে না, একে তুইলেই দিনা হলো ওইটাই জান যাবে। আমার নবী বলছেন চাচা গো এবার তাড়াতাড়ি দেরি করিও না চাচা, আর রশ্মি লাগবে না, হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মাক্কার রশ্মি নিয়ে এসে জোর দিয়ে তুলতে পারে না। আর ভাতিজা বলছে হাত বাড়াও। ফের বেটা জাদু করছে লাগছে, ফুইটা বলছে না, বললে তোকে তুলবেই না। আবু জেহেল বলছে হাত বাড়াও, তার মানে ভাতিজা জাদু করছে, আগে উঠিয়ে তো যাই তারপরে দেখা যাবে। আমার নবী বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে লাও চাচা। আবু জেহেল হাতখানা বাড়িয়েছে, আমার নবী মুস্তাফা কুয়াতে হাতখানা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। আবু জেহেলের হাতখানা ধরে বাবা টান দিয়ে আছড় মেরে জমিনে ফেলে দিয়েছেন। বন্ধুরা আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছেন চাচা। বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো চাচা, কলমা পড়ে লাও। বলছে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তুইলে কি ভুল করলাম? বলে না ভাতিজা আজকে একটা শিক্ষা হইল। আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, সেটা জানতাম। আজকে ও বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার ইনারাতেও চলে। ওই তো বাবা কুত্তার দুম সোজা হইবে না। আমার নবী বুঝে গেল ই পড়বে না মানে পড়বেই না। বাবা গো এই করে করে আবু জেহেল আমার নবীকে অনেক অত্যাচার করেছেন, অনেক কষ্ট দিয়েছেন, তবু নবী আমার ইসলাম প্রচার করা ছাড়েননি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হলো মহান ধর্ম। এই ধর্ম প্রচার করতে গিয়ে আমার নবী কত অসম্মানিত হয়েছেন, কত মার খেয়েছেন, তবু আমার নবী পাক ইসলাম প্রচার করা ছাড়েননি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলে দে ভুলব না, ভুলতে পারি না। ভুলে দে ভুলব না, ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা। I cannot forget you dear Madina। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। I cannot forget you dear Madina। মিরাজের ঘটনা একটু টাইম লেগে যাবে। ও টাকা দিয়েছে তার মানে শুনতে হবে নাকি? আচ্ছা মিরাজের ঘটনা তাহলে শুনেলেন 10টা মিনিট জাগে, মন নারাজ করে তো লাভ হইবে না। হ্যাঁ
আমার নবী পাক সাহেবে লাউলাকে একটু মন দিয়ে শুনেন। আমার নবী পাক সাহেবে লাউলা একদিন ইসলামের দাওয়াত দিয়েছেন। সেদিন আমার নবীর কালেমা কেউ পড়ে না, তাই আমার নবীর মনটা ভালো করে না। হাই রে আমার দয়ার নবী মোস্তাফা ভাবছেন, আল্লাহ আজকে আমি সারা দিন ইসলামের দাওয়াত দিলাম, কেউ আমার কলেমা পড়ে না। সেদিন আমার নবী পেটে পাথর বেঁধে খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, পেটে দানি নাই পানি নাই বাবা। ওই অবস্থায় আমার নবী ভাবছেন, আল্লাহ আমি আজকে বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? হাই রে দয়ার নবী মোস্তাফা এক পা দুই পা করে ওনার চাচাতো বোন যার নাম ছিল উম্মে হানি, ওই উম্মে হানির গেটে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা। উম্মে হানি গিয়া যেমনই দরওয়াজা খুলে দেখছেন বাবা, দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আর দুটা চোখ দিয়ে যেন চরচর করে পানি। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছে, বহিন রে আমি কাঁদছি কেন? তবে বহিন একটা কথা বলবো তোমাকে। আচ্ছা বহিন বলো। যদি পারো আজকে রাতটা আমি তোমার বাড়িতে একটু কাটাতে চাই। উম্মে হানি কাঁদতে কাঁদতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনি আমার বাড়িতে থাকবেন, ইয়ার থেকে কোনো আর ভালো জিনিস হতে পারে না। নবী গো আপনি যতদিন পারেন আমার বাড়িতে থাকতে পারেন। হাই রে দয়ার নবী মুস্তাফা উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। উম্মে হানি আমার নবীর জন্য একখানা বিছানা করেছেন বাবা। শুনেন বন্ধুরা, কলেজা ফেটে যাবে বা যেমনই বিছানা করেছেন আমার নবী পেটে হাত দিয়ে বলছেন, বহিন রে, ওরে বহিন উম্মে হানি রে তোমার বাড়িতে কিছু খাবার আছে বলো। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কোনো খাবার নেই, তবে নবী গো এমন জিনিস আছে যে জিনিসটা আপনাকে দেওয়া যাবে না। বলল কি আছে? বলে অর্ধেকটা শুকনা জয়ের রুটি ছাড়া আমার বাড়িতে কিছুই নেই। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন রে ওই শুকনা জয়ের রুটি খানা দাও। রুটি খানা হাতে নিয়েছেন, বলছে বহিন বলো তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা আছে? বলছে নবী গো যদি তরকারি থাকতো আপনাকে বলতে হতো না। উম্মে হানিকে বলছেন, বহিন রে তোমার বাড়িতে কি লবণের ব্যবস্থা আছে? বলছে হুজুর গোটা লবণ ছাড়া কিছুই নেই। আমার নবী বলছেন, গোটা লবণ আমাকে দাও। কত অনাহারে রয়েছেন বাবা, পেটের দানা নাই, পেটটা বসে আছে। উম্মে হানি গোটা লবণ দিয়েছেন। আমার নবী বলছেন, বহিন রে আচ্ছা বলো গোটা লবণ দিয়েছো, একটু তেল থাকলে আমাকে দাও। উম্মে হানি কাঁদতে লেগেছে, নবী গো থাকলে আপনাকে বলতে হইতো না। আস্তে কথা বলেন, আপনারা একটা আস্তে কথা। থাকলে আপনাকে বলতে হইতো না, আমি আপনাকে দিয়ে দিতাম। আমার নবী বলছেন, বহিন রে নাই তাও ভালো কথা। আমার নবী ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করে ভেঙে লবণে লবণে লাগাইয়া লাগাইয়া খেয়েছেন। বিছানাতে পড়ে গেছেন। যেমনই বিছানাতে পড়েছেন, যার দুনিয়াতে কেউ নেই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, আমার নবীর মনটা ভালো নাই, পৃথিবীর কেউ নেই যে আমার নবীকে শান্তি দিতে পারে। আমি আল্লাহ সান্ত্বনা দেব, একটু আমার কাছে নিয়ে আসো। জিবরাইল বলছেন, আল্লাহ গো আমি নবীকে আনবো, তবে নবীকে কিসে করে আনবো? বলছেন যাও জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে তুমি চলে যাও। জিবরাইল যেমনই জান্নাতে যাচ্ছেন, হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। বাবা গো জিবরাইল বলছে, বোরাক তোমরা কাঁদছো কেন? বোরাকগুলা বলছেন, ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা জানি একদিন আল্লাহ পাকের কাছে আমার নবী
যাবে বোরাকে চেপে, তাই আমাদের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যায়। আর একটা বলছেন জিবরাইল নবী যেন আমার পিঠে চেপে যায়। জিবরাইল ঘুরে গেলেন, আল্লাহ গো আমি কোনটা বোরাককে নেব? আমার আল্লাহ বলছেন যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে তুমি বোরাকটাকে নিয়ে নাও। জিবরাইল গেল, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে ওই বোরাকটাকে নিয়ে জিবরাইল চলে যাচ্ছেন। বাবা পৌঁছে গেল যেই জায়গাতে আমার নবী উম্মে হানির বাড়িতে ছিলেন। আপনারা প্রশ্ন করবেন মাওলানা তাফাজ্জল সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গেল আমার নবী ভালো করে জানে আজকে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাবে আমার কাছে। যদি আমার নিজের বাড়িতে আমি আরাম করি আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন, পারমিশন লাগবে না। বাবা গো জিবরাইল বোরাকটাকে বেঁধে দিয়া যেন ভিতরে পৌঁছে গেল। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন আমার নবী ঘুম কি বলে আরাম করছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। জিবরাইল ভাবছেন নবী তো আরাম করছেন, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হবে, কি করে জাগাবো? আল্লাহ গো তুমি বুদ্ধি দাও, আমি নবীকে জাগাবো কি করে? আমার আল্লাহ বলছেন এই জিবরাইল তোমার ঠোঁট দুইখানা কি দিয়ে বানিয়েছে? বলে কফুর দিয়ে। আচ্ছা কফুর কি রং হয় বলো? বলে কফুর হলো ঠান্ডা। বলে জিবরাইল শুনো, তুমি আমার নবীর কদমে চুমা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দাও, তখনই নবী ঠান্ডা পাবে, নবী জেগে যাবে। জিবরাইল বাবা তাই করে নবীর কদমে চুমা দিয়েছেন। চুমা দিয়ে সাইডে হয়ে গেল। আমার নবী চোখটা খুলে দেখছেন কেউ নাই, আবার চুমা দিয়েছেন, আবার সাইডে হয়ে গেল। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল তুমি একবার চুমা দিতে, তুমি তিনবার চুমা দিয়েছো, চুমা দিয়ে কি পেয়েছো বলো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হবে না আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়েছি। দুনিয়ার চিনিগুলা মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হবে না আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি। বাবা গো এবার জিবরিল আমিন ফেরেশতাকে বলছে জিবরাইল বলো কি খবর? বলে নবী গো আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে ডেকেছে, চলুন আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ঠিক আছে। আমার নবী বাবা গো ওযু করলেন, বিছানা রাখলেন, বাইরে শিকলি লাগালেন, ওযু করলেন আর গিয়ে বোরাকের পাশে দাঁড়িয়ে আছেন। তো ওই বোরাক কত গতিবেগে চলতে পারে কিতাবের মধ্যে পাওয়া যায় চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বোরাক লাগে না, আমি 300 খানা পাগাই একবার যদি হিলিয়া দিই আমি কারেন্টের গাড়ির আগে পৌঁছে যাব। আমার নবী হাসতে হাসতে বলছে জিবরাইল তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ নাকি? তাহলে আমার পাওয়ারটা তুমি দেখে নাও। আমার নবী বলছেন জিবরাইল শুনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জোরে বলুন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার সঙ্গে যাওয়ার তৌফিক দিবেন। বাবা গো আমার নবী বোরাকে চাপলেন, প্রথম বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ার পর বাবা গো 3 ঘন্টার জীবনী আপনাকে 5 মিনিটে বুঝিয়ে দিচ্ছি, বক্তার হাতেই তো সব কিছু আছে ভাই। 5 কি বলে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন, নামাজ পড়ার পর বাবা গো পৌঁছে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। এবার জিবরাইল বলছেন নবী গো আমি আর আগে যেতে পারবো না। কেন? বলে নবী গো যদি আমি এক কদম আগে বাড়ি আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী বলছেন জিবরাইল শুনো, তোমার জন্য পুরানা নতুন রাস্তা হতে পারে কিন্তু মুস্তাফার জন্য এটা পুরানা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে আমার নবী আরো মিরাজ করেছেন, আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন। বাবা গো সেখান থেকে রফরফ বলে জিনিসের নাম, সেটাতে চেপে গেলেন। তবে বেরাদার যখন আমার নবী আরশে আজমে পৌঁছে গেলেন, কি বলে আরশে মোয়াল্লাতে, আরশে আজমে আমার নবী যখন গিয়ে জুতা খুলতে যাচ্ছেন তখন আমার আল্লাহ বলছেন নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, তোমার জুতা কি বলে আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে, তুমি জুতা পরে চলে আসো। জোরে বলো তুমি জুতা পরে চলে আসো। আমার নবী গেলেন। বাবা গো কেউ বলে আমার নবী ডাইরেক্ট কথা বলে না, না কোনো পর্দা ছিল না। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন ডাইরেক্ট। বাবা গো কত কথা বলেছেন আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত হাজার কথা বলেছেন? 90,000। এবার আমার নবী চলে আসবেন, তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ গো আমি এখান থেকে যাব জমিনে, সাহাবা ইকরামদের সামনে আলোচনা করব, তারা যদি বলে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন, তখন আমরা কি বলবো? আমি কি বলবো? আমার আল্লাহ পাক বলছে, যাও তোমার উম্মতদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন কত ওয়াক্ত? আর আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি এখন? 5 ওয়াক্ত। তো 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আসছেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা, উনি বলছেন, নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে আসেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর ভুল করে পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন, আবার গেলেন, আল্লাহ গো কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছেন, যাও 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। 50 থেকে 5 মাইনাস করলে থাকলে কত? 45 নিয়ে আসেন। আবার বলছেন মুসা আলাইহিস সালাম, নবী গো আরো কিছু কমিয়ে নিয়েছেন। আবার গেলেন, আল্লাহ গো আরো কিছু কমিয়ে দেন না? আমার আল্লাহ বলছেন, যাও আরো 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। 45 থেকে 5 বাদ দিলে থাকলো কত? এই করে করে 9 বার গেলেন, আর 5 ওয়াক্ত করে মাইনাস হইলো। তো 9 5 কত হইলো? 50 থেকে 45 মাইনাস করলে থাকলো কত? কত থাকলো? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসবেন, তোমার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন, নবী গো তোমার মন কেন খারাপ? বলছেন, আল্লাহ গো যদি আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে নিত, তবে নেকি অনেকটা পেত। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আমার আল্লাহ বলছেন, নবী গো আমি সব সহ্য করিব, তোমার কষ্ট আমি সহ্য করব না। যাও যাও, তুমি যখন নেকির কথা বললে, তোমার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে লাই, ওই 50 ওয়াক্ত সমানের নেকি আমি দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে লাই, তবে 50 ওয়াক্ত সমানের আমি নেকি দিয়ে দেব। এবার আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসবেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। রাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না। মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আর ইনজিল চলে না, সকলে দাঁড়িয়ে যান, সাল্লাতু সালাম পড়ুন। ইয়া নবী